হ্যালো, আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। এই যে দেখতে পাচ্ছেন আমরা এখন যে খাটাখাটি করছি, কাজ করছি, এটা কিন্তু 15th অগস্টের জন্য। আমার তো ডান্স স্কুল আছে, আপনারা সবাই জানেন। তো এই ডান্স স্কুলের আমাদের ডান্স শ্যুটের জন্যে আমাদের ব্যাকগ্রাউন্ড লাগবে। তো ব্যাকগ্রাউন্ডের জন্যে এই পিচবোর্ডটা আমার স্টুডেন্ট রত্না নিয়ে এসেছে। এগুলোকে আমরা সার্কেল করে কাটছি। কাটিং করার পরে এগুলোর মধ্যে ফ্ল্যাগ বানাবো। আমরা নিজেরাই প্রতি বছর ব্যাকগ্রাউন্ডটা ক্রিয়েট করি নতুন নতুনভাবে। তো এবছর দেখা যাক, আপাতত তো সার্কেলটা করছি, এরপরে যে আরও কি করব সেটা চলুন দেখা যাক আগে। হে গাইস, সো এরকমভাবে সার্কেল হবে। পুরোটা এখনও বাকি আছে, পুরোটাই হবে সার্কেল। জয়া এখানে মনের সুখে কেটে যাচ্ছে। এটা জয়ার তৈরি সার্কেল, সবাই দেখে নাও। রুটিটা ধর। দাঁড়া দাঁড়া, তুই বলছিস ক্যামেরায় বোঝা যাবে না, ওটাই বোঝানোর চেষ্টা করছি। দেখ কোথায় নিয়ে আসছে, কেটে দিয়েছে, বলছে ক্যামেরায় বোঝা যাবে না। আমার তো এই সার্কেলই তো আমি আর চিনতে পারছি না। আমার সুন্দর গোল হয়েছিল। দেখো সুন্দর গোল হয়েছে। আর আমরা সুন্দর গোল করেছি, বলে দাও তোমার। মনোযোগ দিয়ে কাজ করছে, ম্যাপ পয়েন্টিং করতে হবে না। এই যে আমাদের রত্না ম্যাডাম, আর একে দেখুন গাইস, কেউ ভাববেন না যে এটাকে ভূতে ধরেছে। পা ছড়িয়ে ঘাড় বেঁকিয়ে। এই যে তুমি কি করছো সোনামা? তুমি কি করছো? কাজ। ভেরি গুড, থ্যাংক ইউ। ভাবছি একটা গোল পিচবোর্ড কাটিং এর ফ্যাক্টরি খুলবো। যে যে কন্ট্যাক্ট করতে চান আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন। সেটা দেখছি। আর এই যে দেখুন আমাদের মাম্মাম সোনা, ও কিন্তু কাজে ভীষণ ব্যস্ত, খালি কাউন্ট করছে আর এদিক থেকে ওদিকে সার্কেলগুলোকে রাখছে। খুব মজা পাচ্ছে ও। এই বিদ্যুৎ চমকাচ্ছে বাইরে, বাইরে তো বিদ্যুৎ চমকাচ্ছে। হ্যালো, আমি যখন পেন্ট করছিলাম, এখন হাত ব্যথা হয়ে গেছে, কোমর ব্যথা হয়ে গেছে। কাল তো আপনাদের তো দেখিয়েছি, সার্কেল করেছিলাম, কেটেছিলাম। আর তো এরকম এখনো পর্যন্ত হোয়াইট অ্যান্ড অরেঞ্জ করেছি, নিচে এখন বটল গ্রিন হবে, মানে গ্রিন হবে, ওটা হওয়াটা বাকি আছে। আর এই যে এদিকে দেখান ম্যাডাম, ম্যাডামকে দেখান কাজটা, দেখান এরকম ওপর থেকে দেখা। ম্যাডাম এখন করছেন কালার, চলছে এখন আমাদের ডেকোরেশনের কাজকর্ম। এই যে সব স্টুডেন্টরা আমার এসেছে। এই যে কাল আমরা পুরোটা কমপ্লিট করতে পারিনি, তাই বোন আজ আমাদের হেল্প করছে গ্রিন কালারগুলো করে দিয়ে। মোটামুটি এখনও অনেক হতে বাকি আছে, অনেকগুলো বোন করেছে, কিন্তু এখনও অনেকগুলো হতে বাকি আছে। এই যে এতগুলো বাকি। আর এই যে ব্লু কালারটা দেখছেন, ওটা পুরো যে ফিল করা আছে, আমার বোনগুলো চক্র করলে বেশি ভালো লাগবে। দেখলাম হ্যাঁ সত্যি চক্রটাই বেশি ভালো লাগছে, তাই এরকমই করে নিলাম। দেখুন আমরা কত খাটাখাটি করছি। এই যে স্টেপল করছে, আমরা এগুলোকে এরকমভাবে এখানে অ্যাটাচ করছি। ফুল লুকটা আপনাদের ছাদে গিয়েই দেখাবো, যেখানে আমরা শ্যুট করব। মোটামুটি কাজটা আমি দেখাচ্ছি যে আমরা এখন এইভাবে কাজ হচ্ছে, চলছে। একটু বেঁকে যাচ্ছে মনে হচ্ছে, ফ্ল্যাগ একদিকে ঘাড় বেঁকিয়ে আছে মনে হচ্ছে। যাই হোক, তো দেখছি কি করা যায়। মানে বৃষ্টি কন্টিনিউ পড়ছে মাঝে মাঝে। এখন একটু ওয়েদারটা ক্লিয়ার হয়েছে, এবার যাব ডেকোরেশন করতে। তো বেস মেকআপটা আমরা মোটামুটি করে নিয়েছি, বাকিটা এখনও বাকি আছে। চলুন দেখা হচ্ছে যখন আমরা শ্যুট করব। গাইজ আমরা হয়ে গেছি রেডি। এই যে দেখতেই পাচ্ছেন এখন সবার টিফিন টাইম চলছে, কোল্ড ড্রিঙ্কস অ্যান্ড বিস্কিট। এই যে, আর এই যে আমাদের ডেকোরেশন। এই এবছর না, গত বছরেরটা যেমন দেখেছিলেন প্রপারভাবে ছিল, বৃষ্টির জন্য আমরা কাল করতে পারিনি। তো আজ হাওয়ায় না উড়ে উড়ে যাচ্ছে, ওই জন্য মানে প্রপার হয়নি ব্যাপারটা। তো একটু অ্যাডজাস্ট করে নেবেন প্লিজ, ডান্সটা ভালো লাগবে। এটা কি স্যামসাং M4? কোনটা? ব্লুটুথটা MS3P, এটা দেখো।
কানেক্টেড। সংখ্যা চালাও। জয়া के पीछे तो बैठ बैठ यहाँ हर कदम कदम पे छोड़ा ढोको ढोको 2 Point. বলছি যে লাস্ট মোমেন্টে স্টুডেন্টের মা দিয়েছে প্রক্সি, ওর নাটটা কিছু করার নেই। মানে আমাদের স্টুডেন্ট অসুস্থ হয়ে পড়েছে 4 ঘন্টা শ্যুটের পরে, খুব রোদ গরম, তাই স্টুডেন্টের মা দিয়েছে প্রক্সি। হ্যাঁ, আমাকে দেখাচ্ছিস নাকি? হ্যাঁ, আমার ভিডিও নিচ্ছিস এই অবস্থা, নিজে তো সেজে বুঝে ওই জন্যই তো প্রক্সি নিচ্ছি। সত্যি কথা বলতে এই শ্যুটটা করতে আমাদের 4-5 ঘন্টারও বেশি টাইম লেগে গেছে। মারাত্মক গরমের মধ্যেও আমরা সবাই মিলে একসঙ্গে এনজয় করেছি, শ্যুট করেছি, ভীষণ ভালো গেছে দিনটা। যাই হোক, ডান্সটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ডান্স চ্যানেলে যাবেন, লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো। আর ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। থ্যাংক ইউ।